স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখানে সরকারি পুলিশ কর্মী যারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কি কলকাতা পুলিশের না কান্দি পুলিশের বা জেলা পুলিশের সেটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু তারা দেখতেন যে এই বাড়ির পাহারা দিতেন সরকারি পুলিশ কর্মীরা। এইবার এই যে বাড়ি, এই বাড়ি ঘিরে কিন্তু রহস্য এলাকার মানুষের মধ্যে দেখা দেয়। কিভাবে এইরকম শান্তনু সিংহ বিশ্বাসের এই পুরনো পরিত্যক্ত, কার্যত পরিত্যক্ত বাড়ি কান্দির বিশ্বাসপাড়ার যেমন বিশ্বাসপাড়ার রাজবাড়ি এলাকায়, সেই বাড়িটাকে কেন এইভাবে একেবারে দুর্ভেদ্য প্রাচীরে পরিণত করা হলো এবং সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে এই বাড়ির ভিতর যে পুকুর রয়েছে সেই পুকুরের সামনেও কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে। এত সিসিটিভি কেন? এটা কিন্তু একটা মানুষের প্রশ্ন চিহ্ন কিন্তু ছিল। এবং এই যে প্রায় 10 ফুট প্রাচীর রয়েছে, তার উপরে তার কাটা দেওয়া হয়েছে এবং গোটা বাড়িটাকে রিনোভেশনের কাজ এখনও শেষ হয়নি, কাজ চলছিল। তার মাঝেই এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি গ্রেপ্তার হন এবং তারপরে কিন্তু তার যে বোন অর্থাৎ কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বেশ কিছুদিন ধরে এই বাড়িতে ছিলেন, কিন্তু তারপরে গা ঢাকা দিয়েছেন। স্থানীয় মানুষজনের অভিযোগ, এখানে কি তাহলে ভিতরে কোনো অন্য ধরনের কোনো কাজকর্ম হতো? কেন এত খরচ করে এই গোটা বাড়িটাকে সাজানো হয়েছে? এবং ভিতরে এই মুহূর্তে জানিয়ে রাখি যে পার্শ্ববর্তী যে পঞ্চায়েত রয়েছে আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামীকে ইডি আধিকারিকরা নিয়ে গেছেন এবং তাদেরকে সাক্ষী হিসাবে রাখা হচ্ছে এবং একের পর এক বন্ধ ঘর কিন্তু ভাঙা চলছে। তদন্ত কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা করছেন শান্তনু সিংহ রায়ের এই যে ঘেরা বাড়ি, সেই ঘেরা বাড়ির ভিতরের রহস্য উন্মোচনের জন্য। কান্দির বাড়িতে তল্লাশি অভিযানে কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে রাজীব।